सिलीगुड़ी से खबर। भारतीय जनता पार्टी के शिक्षक प्रकोष्ठ ने सिलीगुड़ी में विरोध प्रदर्शन में शामिल होकर आरोप लगाया कि एसएससी नौकरी भ्रष्टाचार के लिए तृणमूल सरकार जिम्मेदार है। पूरी खबर देखिए, बने रहिए TNI 24 के साथ। इस दिन का कार्यक्रम मूलतः विकास भवन में बर्खास्त अभ्यर्थियों पर पुलिस लाठीचार्ज की घटना के विरोध में था। शिक्षक प्रकोष्ठ के सदस्यों का आरोप है कि राज्य सरकार ने एसएससी नौकरी प्रक्रिया में व्यापक भ्रष्टाचार किया है। योग्य उम्मीदवारों को नौकरियों से वंचित किया जा रहा है, जबकि तृणमूल समर्थकों को अवैध रूप से नौकरियां मिल रही हैं। राज्य के विभिन्न हिस्सों से नौकरी चाहने वाले लोग इस भ्रष्टाचार के विरोध में सड़कों पर उतर रहे हैं, फिर भी उन्हें पुलिस द्वारा प्रताड़ित किया जा रहा है। विरोध प्रदर्शन में सिलीगुड़ी के भाजपा विधायक शंकर घोष, डबग्राम फुलबाड़ी की विधायक शिखा चटर्जी और शिक्षक प्रकोष्ठ के कई नेता और सदस्य मौजूद थे। उन्होंने कहा कि भाजपा शिक्षक प्रकोष्ठ तृणमूल सरकार से तत्काल इस्तीफे की मांग कर रही है। इसके अलावा एसएससी भर्ती प्रक्रिया में पारदर्शिता और वंचित अभ्यर्थियों की शीघ्र भर्ती की मांग की गई। বিজেপি টিচার সেলের ডাকে এখানে আমরা উপস্থিত হয়েছি। আমাদের ডাবগ্রাম ফুলবাড়ির সম্মানীয় বিধায়িকা শ্রীমতী শিখা চ্যাটার্জি, আমি সহ অন্যান্যরা। দেখবেন এখানে আমরা লিখেছি যে তৃণমূল নেতাদের নির্দেশে, পুলিশের উপরওয়ালার আদেশে পুলিশ পেটাচ্ছে শিক্ষকদেরকে, পাহারা দিচ্ছে চাকরি চোর তৃণমূল নেতাদের। এইভাবে পুলিশ কালকে মেরেছে। এর আগেও আপনারা জানেন যে লালবাজারে ঠিক একইভাবে যেবার কসবাতে যে ধরনের ঘটনা ঘটে, পুলিশের যে নির্যাতন হয়েছিল শিক্ষকদের ওপরে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। আজকে আমি এই শহরে আছি, ফলে আমরা শহরে এই প্রতিবাদ সংগঠিত করছি। দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের পুলিশ বলতে নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির যে দলদাস পুলিশ, সেই পুলিশ যে কাজ কালকে করেছে, দিনের বেলায় তৃণমূলের পোষা গুন্ডারা মেরেছে, রাত্রেবেলায় মমতার পোষা পুলিশরা মেরেছে, যে অমানবিক ভাবে মেরেছে। একটা জিনিস প্রমাণিত হয়ে গেল যে শিক্ষকদেরকে যে পুলিশ পেটাচ্ছে, সেই পুলিশই তৃণমূলের চোর নেতাদেরকে পাহারা দিচ্ছে। কারণ তৃণমূলের চোর নেতারা সামনে আসলে চোরেদের যে নেত্রী, তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, ফলে চোরেদের নেত্রীর মুখোশ যেহেতু খুলে যাবে, সেই জন্য এই কাজটা করা হচ্ছে। আর সাংবাদিক বন্ধুদের সামনে শুধু আমার একটা ছোট্ট ব্যক্তিগত কথা, কালকে দেখলাম বিধাননগর পৌরসভার চেয়ারম্যান সব্যসাচী বাবু ওখানে এসেছেন। এসে উনি এই শিক্ষকদের সাথে প্রথমে বচসায় জড়িয়ে যান, বলেন 30 সেকেন্ডে তুলে দিতে পারি। রাত্রেবেলায় আমি দেখলাম ওনার সম্পর্কে একটা বাজারে প্রচলিত কথা, উনি সিন্ডিকেট চালান। সিন্ডিকেটের ছেলেপেলেরা তারা হচ্ছে ওখানে বিকাশ ভবনে এসছে। এরা হচ্ছে নেতা রাজ্যের, এরাই হচ্ছে তৃণমূলের নেতা। সারাদিন ধরে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী কারো দেখা মিলল না। দিনের বেলা আসলো একজন গুন্ডা নেতা, রাত্রেবেলা আসলো গুন্ডা নেতার পোষা চামচারা। এরা যদি আমাদের রাজ্যে নেতৃত্ব দেন, ফলে এই রাজ্যের যে অবস্থা, সেই অবস্থাই হয়েছে। আমরা আজকে রবীন্দ্রনাথকে সাক্ষী রেখে এখানে আমরা লিখে যাচ্ছি যে চোরেদের নেত্রী মমতা ব্যানার্জি, চোরেদের নেত্রী মমতা ব্যানার্জি, তার কারণেই আজকে রাজ্যের এই দুরবস্থা। শিক্ষকরা লাঠিপেটা হচ্ছে, কেউ এই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে পয়সা দিয়ে চাকরি বাগিয়েছিলেন। আজকে যাই হোক না কেন, যেভাবে শিক্ষকদেরকে লাঠিপেটা করা হচ্ছে, তার জন্য সম্পূর্ণ দায় হচ্ছে মমতা ব্যানার্জির। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এই শিক্ষকদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। শিক্ষকদের যে কোনো আন্দোলনের পাশে বিজেপি টিচার সেল একেবারে দৃঢ় সংকল্পভাবে আইনের মাধ্যমে যোগ্য টিচারদের পাশে থাকবে এবং এই ধরনের অন্যায় অত্যাচার যার প্রতি হোক না কেন, তার বিরুদ্ধে, তার পক্ষে দাঁড়িয়ে পুলিশের এই ধরনের অন্যায় মনোভাবের প্রতিবাদ আমরা জানাবো এবং পাশাপাশি দোষী পুলিশরা যাতে আইনের আওতায় আসে সেটা দেখব। এবং পুলিশ বন্ধুদেরকে বলবো যে আজ নয় কাল এই ফুটেজগুলো পড়ে থাকবে। যারা অন্যায় করছেন তারা কিন্তু জনগণ এবং আইন দুটোই কিন্তু অপেক্ষা করছে। 2026-এ নতুন সরকার আসার পরে এই পরিস্থিতি পাল্টাবে, কেউ ছাড়া পাবেন না।